ঝাল ঝাল মাছ বোনা, তার সাথে নরম সিম বিচি, একদম ধোঁয়া ওঠা ভাতের সাথে জমে যাবে। আর এই খাবারটার সাথে বৃষ্টির দিনের একটা ভাইব চলে আসে। তার সাথে যদি গরম গরম ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সেই রেসিপিটাই করতে যাচ্ছি। খুব মজাদার একটা রেসিপি। তবে এই দিনে সিম বিচি পাওয়া যায় না। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, তার জন্য সিম বিচিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম। তো আজকে সেই রান্নাটা করতে যাচ্ছি। ফার্স্ট টাইম হচ্ছে আমি সরিষার তেলে মাছগুলো একেবারে ভাজা করে ফেলবো। তবে কটকটা লাল ভাজাটা করবো না, জাস্ট হচ্ছে উল্টে পাল্টে একটা লাইটলি ভাজাটা করব। তারপরে হচ্ছে আমার মাছ ভাজা এক পিঠ হয়ে গেছে, আমি এখন হচ্ছে উল্টে দিচ্ছি। আমার তো প্রতিদিনের রেসিপির সাথে যখনই আমার ভালো লাগে তখনই আমি আমার রেসিপি শেয়ার করি। আমি আলাদা করে কোনো রেসিপি করে শেয়ার করি না। আমার হচ্ছে প্রতিদিনের রান্না যখন আমার ভিডিও করতে ইচ্ছে করে, শ্যুট করতে ইচ্ছে করে তখনই করে তো আপনাদের সাথে শেয়ার করি। এতে কোনো আহামরি কিছু থাকে না বা একেবারে অসাধারণ কিছু থাকে না। তো আপনারা কিন্তু আমার এই সাধারণ রান্নাটা খুব সুন্দর মাইন্ডে গ্রহণ করবেন, আর হচ্ছে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু একটা তো শেয়ার দিতেই পারেন। তো হচ্ছে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিলাম। সেই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে কাঁচা বা চলে যাওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু কাঁচা ভাব চলে গেলে কিন্তু ভালো, আমরা সেটা সবাই জানি। তো কাঁচা ভাবটা চলে গেলে হচ্ছে আমি এখানে অতিরিক্ত কোনো প্রকারের মশলা ইউজ করব না, জাস্ট হচ্ছে 1 টিস্পুন মতো হলুদ গুঁড়া দিব। তারপরে তার চেয়ে মানে একটু কমাই আর কি, অতিরিক্ত পরিমাণে দিব না। গোড়া লাল মরিচের গুঁড়া। আর আমার পরিবার তো মানে আমার বাচ্চা দুটো, আমার হাজব্যান্ড তো ঝাল খেতে পারে না, তাই জন্য আমার মরিচের পরিমাণটা একটু কমাই দিতে হয়। তাও কিন্তু আজকে আমার কেন জানি না মনে হচ্ছিল হালকা একটু বাড়তি হয়েছে, বাট পারফেক্ট, ওভারঅল পারফেক্ট। তো হচ্ছে আমি খুব ভালো মতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো মতে কষিয়ে নিয়েছিলাম। যেহেতু আবার হলুদের যদি গন্ধ থেকে থাকে তাহলে কিন্তু খাবারটা ভালো লাগে না। তো খুব ভালো মতে কষিয়ে সবগুলা সিম বিচি আমি দিয়ে দিয়েছি। ট্রাস্ট মি, মানে এত যে মজা হয়েছে। আর এই টাইমে যেহেতু সিম বিচি পাওয়া যায় না, আর এই সময়ে এই সিম বিচি দিয়ে রান্না করাটা কিন্তু খুব মজাদার একটা ব্যাপার। তারপরে সিম বিচিগুলো হালকা উল্টে পাল্টে একটু কষিয়ে একদম হালকা যখন একটু সিদ্ধ হয়ে আসবে, একদম পোড়া না, তখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিছি। অবশ্যই এখানে গরম পানি ইউজ করতে হবে, ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু সিম বিচিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে খাবারের স্বাদটাও কমে যাবে। তো হচ্ছে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতে নেড়ে চেড়ে টমেটো কুচিগুলো দিয়ে ফেললাম। সব কিছু একেবারে পারফেক্টলি দেওয়ার পরে, যেহেতু আমার মাছ বোনাটা পারফেক্ট ছিল, একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে আমি লাল করেছিলাম, অর্থাৎ ভুনাটা করছিলাম। সেজন্য জাস্ট মাছটা এখন উপর দিয়ে দিয়ে হচ্ছে একটু ওয়েট করতে হবে যাতে আমার মাছটা প্রপারলি সিম বিচির সাথে একেবারে একটা পারফেক্ট কম্বিনেশনে চলে আসে। তো সেই পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আর ট্রাস্ট মি, এখন যদি ধনেপাতা না দেই তাহলে তো খাবারের স্বাদটা 20% কমে যাবে। তাই জন্য আমি ধনেপাতাটা এখন দিয়ে ফেলতেছি। আর হাতে কুচিয়ে ধনেপাতাটা দেওয়ার কী যে আলাদা একটা ঘ্রাণ,